এই মাটিতে আসলে আমাদের জৈব পদার্থের পরিমাণ কম, ঠিক আছে। এখন মাটিকে যদি শুধু আপনি এই যে রাসায়নিক সারগুলো আছে এগুলো তো সবাই আমরা চিনি, তাই না? ডিএপি সার, ইউরিয়া সার, তারপরে হচ্ছে আমাদের এই যে পটাশ সার, এগুলো শুধু আমরা দিয়ে থাকি, তাই না? কিন্তু মাটিতে এই সারগুলো যাওয়ার পরে মাটির যে গাছের শিকড় মাটির সাথে লেগে থাকে, সে কিভাবে নেয়, এটা কি আমরা কখনো চিন্তা করছি? এটা ন্যায় হচ্ছে আমাদের যে অণুজীবাণুগুলো আছে, যে ক্ষুদ্র জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলোর মাধ্যমে এই গাছের শিকড়ে আমাদের এই সারগুলো নেয়। তা আমাদের এই জীবাণুগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা জৈব পদার্থ যদি আমাদের জমিতে বাড়ে তাহলেই একমাত্র আমাদের এই সারগুলা গাছ ভালোভাবে নিতে পারে। তো এইটার জন্যই আমাদের এই যে সরিষার খৈলের আমরা বলতেছি হরলিক্স। বাচ্চাদের যেমন হরলিক্স খাওয়ালে কি হয়, বাড়ে না, এরকম আমরা গাছের পুষ্টির জন্য বলতেছি গাছের হরলিক্স। গাছের হরলিক্স তৈরির জন্য আমার খুবই সস্তা উপকরণ, সেটা হচ্ছে 1 কেজি খৈল লাগবে। এটা ভিজিয়ে রাখা হচ্ছে 5 লিটার পানিতে। এই 1 লিটার বা 1 কেজি খৈল আমরা এই 10 লিটার পানির মধ্যে ভিজিয়ে আমরা 7 দিন রেখে দিই। কয়দিন রাখবো? 7 দিন। 7 দিন রাখার পরে এখানে আছে আমার 100 গ্রাম কি এমওপি আর 100 গ্রাম আছে ডিএপি। খুবই অল্প সার না? এটা আমরা এই 7 দিনের মাথায় এই পানিটার মধ্যে আমরা এই 2 লিটার সার মিশাবো, ঠিক আছে? এই মিশানোর পরে যখন আমরা আরো 3 দিন এটাকে রেখে দিব, ঠিক আছে? আরো 3 দিন রেখে দেওয়ার পরে এই 3 দিন কিন্তু আমার এই মিশ্রণটা বারবার নাড়াইতে হবে, ঠিক আছে? বারবার নাড়ানোর পরে কি হবে, যখন আমার এই সারগুলো ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশে যাবে, তখন 3 দিন পরে আমরা এই যে এই 100 গ্রাম ইউরিয়া, আমার আগে কতটুকু ছিল, এখানে 5 লিটার পানি ছিল, এখানে ছিল কত, 10 লিটার। এই পুরো মিশ্রণটাকে আমরা 50 লিটার পানির মধ্যে দিয়ে এটাকে আরো লিকুইড করে সকালবেলা এই ইউরিয়াটা দিয়ে আমরা কি করব, খেতে আমরা দিতে পারবো, ঠিক আছে? যেহেতু ইউরিয়া থাকবে, যেহেতু আমরা স্প্রে না করাটাই ভালো। আমরা কি করবো, এটা গাছের গোড়ায় মগ দিয়ে বা হচ্ছে আপনার যে কোনো একটা কিছু দিয়ে গাছের গোড়ায় রিং করে আপনি দিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয় হলো এইটাই, ঠিক আছে? একদম গাছের নির্দিষ্ট জায়গাটা দিয়ে দিবেন। আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো এটা? বেগুন, সব ধরনের সবজিতে, সব ধরনের সবজিতে এটা খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন। আমাদের আরেকটা ইয়ে আছে, ওইটা কি তারপরে তো তরল জৈব সার তৈরি। তরল জৈব সার আমরা কেন বলতেছি, এটা আমরা যে বারবারই বলতেছি যে আমাদের মাটিতে কি অণুজীবাণু কমে গেছে, তাই না? এখানে যে পুরো প্রসেসটা আছে, পুরো প্রসেসটা এখানে লেখা আছে। আমি আপনাদের আগে পরিচয় করাই দিই এখানে কি কি আছে। 1 লিটার একটা ড্রাম লাগবে আমাদের, 10 কেজি ফ্রেশ গোবর, এই যে আমাদের ফ্রেশ গোবর আছে। তারপরে হচ্ছে গোচনা, আমাদের গোচনা আছে যেটার ভিতরে, এই যে 10 লিটার এই যে গোচনা আছে, ঠিক আছে? গোচনা বলতে গরুর ছানা, মানে যেটা আমরা গোমূত্র বলে। তারপরে হচ্ছে আমাদের এই যে 1.5 লিটার চিটাগুড়। চিটাগুড় কি সবাই জানি না আমরা, কি লালি যেটা। 1 কেজি পরিমাণ আমাদের বেসন। তারপরে হচ্ছে 10 লিটার আমাদের পুকুরের পানি। তারপরে হচ্ছে 1 কেজি ধানের কুড়া। তারপরে হচ্ছে আমাদের চাল ধোয়া পানি। চাল ধোয়া পানিটা কোথায় রাখছে, বোতল করে রাখেন। চাল ধোয়া পানি, ঠিক আছে? 1 কেজি খৈল ভেজা, এই যে 1 কেজি পরিমাণে আমাদের খৈল ভেজানো আছে। একটা কাঁচা ডিম, এটা খোসা সহ আমরা বেটে দিয়ে দিব। আর 1 মুঠো জঙ্গলের মাটি, এই যে জঙ্গলের মাটি, ঠিক আছে? এই যে জঙ্গলের মাটি, ঠিক আছে? আর হচ্ছে 100 গ্রাম আমাদের লাগবে হচ্ছে কি টক দই। এখন প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, তাই না? জিনিসগুলো তো সবাই আমরা দেখছি, এটা দিয়ে আসলে সার কিভাবে হবে এটা কি একটু বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রয়োগটাও আপনারা মানে মনের সাথে মিশিয়ে আপনারা করবেন। আমাদের এই যে ফ্রেশ গোবর তো আমরা সবাই জৈব সারের জন্যই ব্যবহার করি, কিন্তু এই গোবরটাকে আমরা যখন গোচনার সাথে এই যে বেসন, চিটাগুড়, তারপরে যে ধানের কুড়া, টক দই, ঠিক আছে, এগুলো যখন সব একসাথে আমরা মিশিয়ে দিব, তখন এখানে একটা ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে। ভালো ব্যাকটেরিয়া কি করবে, আমার এই মাটির উর্বরতা বাড়াবে। আমি আপনাকে কনফার্ম বলে দিচ্ছি, মানে আজকে যারা এখানে উপস্থিত আছেন, এই স্বল্প মূল্যের এই সারটা তৈরি করে আপনার সবজি, যে কোনো সবজিতে এখন মাঠে আছে, আপনি দিবেন, মানে পরে 2 দিন পরে আপনি এটা রেজাল্ট পাবেন, জাস্ট 2 দিন, ঠিক আছে? এখন তৈরি করার জন্য আমার কি কি করতে হবে,
এই সবগুলো উপকরণ আমার একসাথে মিশাইতে হবে। মিশানোর পরে লেখাটা নিচে পড়ে আছে, তারপরে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের এই যে বাঁশ আছে, এই যে এটা বাঁশ মনে করেন একটা বাঁশ টুকরো নিলাম, নিয়ে আমার বলা আছে ডান দিক থেকে বাম দিকে, মানে আমার ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ডান থেকে বামে। তাহলে আমরা ঘুরাই, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটা করে দিব, ঠিক আছে? আমরা একটা করে দিয়ে এটা একটু দেখাই দিই। চানা দেওয়াই আছে, এটাতে গরুর চানা দেওয়া আছে। গোচনা দেওয়াই আছে, তো আমরা ফ্রেশ গোবর দিয়ে শুরু করি আর কি। তাহলে আমাদের প্রথমে যে উপকরণটা ছিল সেটা কি ফ্রেশ গোবর, তাই না? গোচনা দেওয়া ছিল, তারপরে হচ্ছে আমরা 1.5 লিটার চিটা গুড় দিব। চিটা গুড়টা দিয়ে দিলাম আমরা। এই যে আমাদের বেসন, ঠিক আছে, কেজি পরিমাণে আমরা একটু বেসনটাও দিয়ে দিই। হ্যাঁ, ওটা দেবেন, নাড়াইতে দেবেন। তারপরে হচ্ছে আমাদের 10 লিটার পুকুরের পানি। পুকুরের পানিটা আচ্ছা, পুকুরের পানিটা আমরা কেন বললাম বলেন তো? কেউ কি বলতে পারবেন? পুকুরের পানিতে আমাদের উপকারী অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে, ঠিক আছে? আমরা ওই নর্মাল কলের পানি কিন্তু ব্যবহার করতেছি না, ঠিক আছে? পুকুরের পানিটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের ধানের গুঁড়া, এই যে ধানের গুঁড়াটাও আমরা দিয়ে দিলাম। তারপরে বলা আছে 1 কেজি চাল ধোয়া পানি। চাল ধোয়া পানিটা দিয়ে দেন, চাল ধোয়া পানিটা দিয়ে দেন। তারপরে খৈল ভেজাটা দিয়ে দেন। করে দেন খৈল ভেজাটা দিয়ে দেন। হ্যাঁ, ঢেলে দেন, খৈল ভেজাটা ঢেলে দেন। তারপরে কি বলা আছে আমাদের, খোসা সহ ডিমটা ভিতরে চাপা মারেন, ভিতরে একটা কেঁচা মারেন, ভিতরে কেঁচা মারেন, কেঁচা দেন। তাহলে আমরা ডিম দিলাম। এরপরে হচ্ছে 1 মুঠো জঙ্গলের মাটি, 1 মুঠ পরিমাণ নিব আমরা। জঙ্গলের মাটির উদ্দেশ্যটা কি? এই জঙ্গলের মাটিটা কখনো চাষ করা হয় না, উর্বর। এখন আমরা জঙ্গল যদি না পাই, যে জায়গাটা আপনাদের অনেকদিন ধরে পড়ে আছে, ওইখান থেকেও 1 মুঠ পরিমাণ শুধু মাটি নেবেন, ঠিক আছে? 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি আমরা মাটি, ব্যাস, ঠিক আছে? চিটা। তারপরে হচ্ছে আমাদের টক দই, ঠিক আছে? টক দইটাও দিয়ে দিই, 100 গ্রাম পরিমাণ টক দই। এই হচ্ছে আমাদের উপকরণ। আমরা এখন মিশাবো। আমরা এই যে ডান দিক থেকে বাম দিকে ঘোরাবো। ঘোরানোর পরে আমরা 7 দিন আমরা এই মিশ্রণটা 3 বার করে প্রতিদিন আমরা ঘুরে আমরা 7 দিন রেখে দেবো। কীভাবে রাখতে হবে বলা আছে, পাটের বস্তা দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে ছায়াযুক্ত একটা জায়গায়। এটার মুখ কিন্তু বন্ধ করা যাবে না। এটার মুখ বন্ধ করলে এটা কিন্তু বিষাক্ত গ্যাসে পরিণত হবে। এটা কিন্তু আমরা এই ভুলটা কিন্তু করা যাবে না। এটা কখনোই আমরা মুখ বন্ধ করব না, শুধু আমরা পাটের থালা দিয়ে আমরা আটকে এটা রেখে দিই। এরপরে হচ্ছে যখন 5 দিন চলে যাবে, 7 দিনের পরে আরও 5 দিন, 8 থেকে 12তম এই কয়েকদিনের ভিতরে আমরা এটা এইখান থেকে 1 লিটার মিশ্রণ নিব, আর হচ্ছে আমাদের 9 লিটার পানি নেব। তাহলে আমাদের সব মিলাই কি হবে, 10 লিটারের একটা মিশ্রণ তৈরি হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এইখান থেকে নিব 1 লিটার পরিমাণ মিশ্রণ আর 9 লিটার পানি নিব, পরিষ্কার পানি নিব, নিয়ে এটাকে মিশাবো। মিশিয়ে তারপরে আমরা আমাদের জমিতে এটা আপনি স্প্রেও করতে পারবেন, আপনি এটা সরাসরি আপনার গোড়াতেও দিতে পারবেন, ঠিক আছে? আমি এতক্ষণ যতটুকু বললাম এর মধ্যে আপনাদের কিছু জানার আছে কি? যখন আমরা তৈরি করে ফেললাম, 7তম দিনে আমাদের এটা তৈরি হয়ে যাবে। তৈরি করার পরে আমরা 5 দিন আমরা এটা ব্যবহার করার উপযোগী পাবো। 8 থেকে 12তম দিন, এই 5 দিনের ভিতরে আমরা এটা ব্যবহার করতে হবে অবশ্যই। এরপরে আর এটার মেয়াদ থাকবে না, ঠিক আছে?
আর কিছু জানার আছে আপনাদের? অর্থাৎ আজকে আমরা যেটা তৈরি করলাম, আজকে কি বার? মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার, আগামী মঙ্গলবার এটা তৈরি হয়ে যাবে। বুধবার থেকে আমি ওইখান থেকে আরো 5 দিন সংরক্ষণ করতে পারবো। এই 5 দিনের ভিতরে আমরা আমাদের ফসলে প্রয়োগ করতে পারবো। এরপরে হলো যে এবং আরেকটা স্যার একটা কথা বলছিল গুরুত্বপূর্ণ, যে আপনার সাথে এটা যায় তাহলে আমরা সেন্সলেস হয়ে যেতে পারি। এটা মুখ বন্ধ করা যাবে। পাটের এটার থেকে কিছু বাতাস আপ ডাউন করবো, তখন এটার থাকবে না। আস্তে করে দূর, এরপরেও মুখ খোলার সময় একটু দূর থেকে সরাইবেন। প্রতিদিন একটা সমস্যা রয়ে গেছে, যে 100 গ্রাম টিএসপি এটার জন্য পরিমাণটা কি? এটার পরিমাণটা আমি প্রথমে বলছিলাম। এখন একটু যখন আমরা তৈরি করে ফেললাম, 7তম দিনে আমাদের এটা তৈরি হয়ে যাবে। তৈরি করার পরে আমরা 5 দিন আমরা এটা ব্যবহার করার উপযোগী পাবো। 8 থেকে 12তম দিন, এই 5 দিনের ভিতরে আমরা এটা ব্যবহার করতে হবে অবশ্যই। এরপরে আর এটার মেয়াদ থাকবে না। ঠিক আছে? আর কিছু জানার আছে আপনাদের? অর্থাৎ আজকে আমরা যেটা তৈরি করলাম, আজকে কি বার? মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার, আগামী মঙ্গলবার এটা তৈরি হয়ে যাবে। বুধবার থেকে আমি ওইখান থেকে আরো 5 দিন সংরক্ষণ করতে পারবো। এই 5 দিনের ভিতরে আমরা আমাদের ফসলে প্রয়োগ করতে পারবো। এরপরে হলো যে এবং আরেকটা স্যার একটা কথা বলছিল গুরুত্বপূর্ণ, যে আপনার সাথে এটা যায় তাহলে আমরা সেন্সলেস হয়ে যেতে পারি। এটা মুখ বন্ধ করা যাবে। পাটের এটার থেকে কিছু বাতাস আপ ডাউন করবো, তখন এটার থাকবে না। আস্তে করে দূর, এরপরেও মুখ খোলার সময় একটু দূর থেকে সরাইবেন। প্রতিদিন একটা সমস্যা রয়ে গেছে, যে 100 গ্রাম টিএসপি এটার জন্য পরিমাণটা কি? এটার পরিমাণটা আমি প্রথমে বলছিলাম। এখন একটু তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করা হয়। এটা হচ্ছে 10 লিটার পানিতে আমাদের 1 কেজি খৈল ভেজানো ছিল। এই খৈল ভেজানোটা আমরা মিশাইলাম। ঠিক আছে? এইভাবে আমাদের কি বললাম প্রথমে, যে 7 দিন আমরা এটাকে অল্প অল্প কি করবো, নাড়বো। 7তম দিনে যায়, মনে করেন 7 দিন হয়ে গেছে আমার। ঠিক আছে? 7 দিন পরে যায় সেটা আমি, এখানে কি 100 গ্রামই আছে না বেশি আছে না? তাহলে 100 গ্রাম পরিমাণ কি দিব আমরা? ডিএপি। 1 মণ পরিমাণ 100 গ্রামই। 100 গ্রাম কি দিচ্ছি আমরা? ডিএপি। আর এটা দেন 100 গ্রাম দিচ্ছি আমরা এমওপি। এটা হচ্ছে 7তম দিনে। ঠিক আছে? আজকে যদি বুধবার দিন এটা বানাইলাম, তাহলে কি আগামী বুধবারে যায় সেটা আমার এই সার দুইটা আমরা যোগ করব। তারপরে আরো 3 দিন এই যে আমরা এইভাবে প্রতিদিন একটু একটু করে এটা নেড়ে দিব। ঠিক আছে? তারপরে যায় সেটা আমার যখন এটা আরো 3 দিন পরে 10 দিন হয়ে যাবে না, 10তম দিনে যায় সেটা আমি এটার সাথে কি মিশাবো? ইউরিয়া মিশাবো, তাই না? ইউরিয়া। এই ইউরিয়াটা যখন দিব, দেওয়ার পরে আমরা এই যে মিশ্রণটা হইলো আমাদের, এটা আমরা 50 লিটার পানিতে মিশাইয়া তারপরে চিটাগুড় আছে এটার সাথে, চিটাগুড়টা কোথায়? চিটাগুড়টা দিয়ে দেন। এটার মধ্যে মোট 6টা উপাদান। দেন একটু দিয়ে দেন। ওজন দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের উপাদানটা তৈরি হইলো, এটা কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছি, এটা সব ধরনের সবজিতে আপনারা ব্যবহার করবেন। সবচেয়ে মজার বিষয়টা হবে যখন আমাদের মরিচ বা বেগুন বা টমেটোতে হঠাৎ করে আমাদের একটা ঢলে বলার রোগ হয় না? হ্যাঁ, যখন আপনার চারাটা দিয়ে দিলেন 15-20 দিন পর থেকেই আপনি এটা প্রতি মাসে 1বার বা 2বার করে আপনি এটা আপনার এই বেগুন আর টমেটো মরিচ এগুলোতে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার এই ঢলে পড়া রোগটা অনেকটা কমে আসবে। এছাড়া একটা মজার বিষয় হলো, যারা হরলিক্স খাইছেন আপনি কিনা নিজের জন্য খান না, আপনার এখানে এসে সরাসরি দেখতে পারবেন ওর সাথে এটা কিন্তু তেমন একটা পার্থক্য নেই। সরাসরি দেখতে পারেন, কালারটা একটা ওইরকম। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে কি গাছের সরিষার খৈলের হরলিক্স। কালারটা কি আপনারা যারা আসলে বাস্তবে দেখছেন আর মিলাইতে পারেন না, আসলে